আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে যে চমৎকার ক্লাসটা নিয়ে উপস্থিত হলাম এটা মূলত এসএসসি 2026 এবং 27 এই ব্যাচের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা তোমাদের ত্রিকোণমিতি 9.2 23 নম্বর অঙ্কটা। তো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা বিগত সালের প্রশ্ন যদি তোমরা একটু পর্যালোচনা করো, বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসতে দেখা গিয়েছে এবং তোমাদের জন্য স্কুল থেকে শুরু করে তোমার বোর্ড পরীক্ষা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কটা খুব সহজভাবে উপস্থাপন করব, তোমরা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে, ইনশাআল্লাহ এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো এখানে বলছে কি, সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল অন যখন 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ এই যে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে থিটা এর মানটা 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে অথবা 0 ডিগ্রি সমান, অথবা বলতেছে কি যে 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে কি বলতো ছোট। এই হচ্ছে আমাদের শর্ত যে এই থিটা এর মানটা আমরা 0 ডিগ্রি পাইলেও আমরা গ্রহণ করতে পারবো, 90 ডিগ্রি পাইলেও আমরা গ্রহণ করতে পারবো, অথবা এর মাঝেও যদি কোনো মানে ফলাফল আসে সেটাও আমরা গ্রহণ করতে পারবো। তাহলে আমরা একটু এটাকে যেটা আছে আমাদের দেওয়া এটা আমরা লিখে ফেলি যে গিভেন sin θ প্লাস cos θ সমান অন। তো পরবর্তী লাইনে আমরা এটাকে বর্গ করছি। তো বর্গ করলে আমাদের দেখো sin θ প্লাস cos θ এটার উপরেও আমরা স্কোয়ার দিলাম এবং অনের উপরে স্কোয়ার দিলাম, দেন সাইড রুটে লিখলাম বর্গ করে। তো এখন এই সাইনটাকে যদি আমরা এ বলি আর এই কসটাকে যদি আমরা বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, রাইট? তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ কে এ হচ্ছে sin θ, বি কে বি হচ্ছে cos θ। তাহলে আমরা একটু সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। তো এখানে এ কে এ হচ্ছে sin θ, তাহলে আমাদের এ স্কোয়ার বলতে সাইনের উপরে স্কোয়ার। তো আমাদের এই জায়গায় সূত্রে এ স্কোয়ার গেল প্লাস 2ab, 2a কে এ হচ্ছে sin θ, বি কে বি হচ্ছে cos θ, বি স্কোয়ার বলতে কসের উপর স্কোয়ার। তাহলে আমাদের দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এখন দেখো অনের যদি বর্গ করি অন গুণন অন সমান অনেককে অনই হবে। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা এই সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটাকে আমরা পাশাপাশি একটু সাজিয়ে লিখলাম, আর এই অংশটাকে এই যে আমরা লিখে রাখছি। ওকে, তো এখন দেখো তো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা মূলত আমাদের একটা সম্পর্ক, এটার মান হচ্ছে আমাদের কত বলো তো 1। তো আমরা এখানে 1 ইউজ ব্যবহার করলাম, দেন এই যে অংশটা আছে এটা আমরা লিখে রাখলাম, এটা প্লাসে আছে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস, তো ইকুয়াল 0 থাকলো। দেন এটা প্লাসে এটা মাইনাসে আমরা কেটে দিতে পারি, কেটে দিলে 2 sin θ ইন্টু cos θ থাকলো ইকুয়াল 0। তো পরবর্তী লাইনটা লক্ষ্য করো, এই যে 2টা এই 2টা কিন্তু পরবর্তী লাইনে দেখতে পাচ্ছ না কেন? কারণ আমরা এই পরবর্তী লাইনে 2 ধারা ভাগ করছি। কি ধারা ভাগ করছি? 2 ধারা। যখনই 2 ধারা ভাগ করছি তাহলে 2 কেটে গেছে, দেন 0 সাথে আমরা 2 ভাগ করলে কি হবে? 0ই হবে। অথবা তোমরা বলতে পারো এটা গুণে আছে অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে? ভাগে, এটা বললেও বলতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন দেখো এই sin θ সমানও 0 আবার cos θ সমানও কি বলো তো 0। তো আমরা এখানে sin θ সমান 0 লিখলাম। তো সাইন কত ডিগ্রি মান? সাইন 0 ডিগ্রি মান 0, তাই না? উভয় পক্ষ থেকে সাইন সাইন যদি কেটে দাও তাহলে থিটা সমান আমরা কত ডিগ্রি পাচ্ছি? 0 ডিগ্রি পাচ্ছি। অতএব থিটা সমান 0 ডিগ্রি। আবার একইভাবে এই cos θ সমান আমরা কি লিখতে পারি? 0। তো এই cos θ দেখো, এই cos θ সমান 0 লিখলাম। cos θ কত ডিগ্রি মান? 0। এটা 90 ডিগ্রি মান 0, তাই না? তোমাদের একটা ছক আছে এই 9.2 এ, তোমাদের বইতে দেখবা একটা ছক আছে, ছকের ভিতরে এই মানগুলো আছে। তো দেখবা যে cos 90 ডিগ্রি মান হচ্ছে কত বলো তো 0। তো আমরা উভয় পক্ষ থেকে cos cos কেটে দিলাম, cos cos কাটলে আমরা থিটা সমান কত পাচ্ছি? 90 ডিগ্রি। তো আমাদের এই যে শর্তটা ছিল, শর্তটা বলা ছিল যে কি বলতো, যে 0 ডিগ্রি থেকে সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়, আবার 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা থিটায় দুইটা মান পাইছি, একটা হলো 0 ডিগ্রি আরটা কি 90 ডিগ্রি। তাহলে এই দুইটা মানই গ্রহণ করবে শর্ত সাপেক্ষে। ওকে, তাহলে আমরা নিলাম যে নির্ণয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আর শর্তটা যদি এরকম থাকতো, দেখো যে এখানে যদি এরকম থাকতো যে 0 ডিগ্রি থেকে বড় এবং কি বলতো 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এরকম হলে একটাও কিন্তু এখানে গ্রহণ করতো না, ঠিক আছে? অথবা যদি এখানে একটা দাগ আছে এখানে কোনো দাগ নাই, তাহলে বুঝবা কি বলতো, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ আমাদের থিটা এর মানটা 90 ডিগ্রি থেকে সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তো এরকম হলে সেই মানটা কি গ্রহণ করতে পারবো, সেক্ষেত্রেও আমরা এটা গ্রহণ করতে পারতাম। বুঝতে পারছো নাকি বোঝো নাই? ওকে, তো এই যে বিষয়টা তোমরা এখানে সত্যটা যেটা আছে এই সত্যটা একটু ভালো করে পড়বা, কারণ সত্য সাপেক্ষে কিন্তু আমাদের এখানে সমাধানটা হবে। অতএব তোমরা অবশ্যই এই সত্যের দিকে খেয়াল রাখবা। তো এই ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। এবং তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই নামে যদি সার্চ দাও তাহলে আমার চ্যানেলটা চলে আসবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক তোমরা পেতে থাকবে।